কি রে ভাই, রেডিও তুই যাবি না? তুই কোথায় যাবো? কোথায় আবার? ঠাকুর দেখতে। এই না বলেছিস উৎসবে ফিরছি না আমি, এখন কোথায় আছিস? রেডিওয়ে ঠাকুর দেখতে? আর ওটা ফেসবুকে জাস্ট এমনি ছিল, সবাই দিচ্ছিল তাই আমিও দিচ্ছি। আচ্ছা, ওটা শুধু ফেসবুকে দেখানোর জন্য ছিল লোকজনকে, মানে সবাই দিচ্ছিল তাই তুইও দিচ্ছিস যে উৎসবে আমি ফিরবো না। হ্যাঁ তো শোন, মানুষ হয়ে জন্মেছিস, মানুষের মতন আচরণ কর, দুমুখো সাপের মতো করিস না, ভাল লাগবে। ভাই, দুর্গা পূজা বাঙালির ইমোশন, বোঝ ব্যাপারটা। বছরে একবারই আসে মা। হ্যাঁ ঠিকই তো, দুর্গাপূজা বাঙালির ইমোশন, তো নিজেকে আটকাতে পারলি না উৎসবে ফিরতে। তো জানিসই যখন উৎসবে ফেরা থেকে নিজেকে আটকাতে পারবে, তো বলিস কেন? যেটা পারবি না সেটা বলবি না। না, নাটক করার কি দরকার আছে উৎসবে ফিরছি না আমি? হ্যাঁ, আসলে না, আমরা এরকমই জানিস, মানে যত যাই হয়ে যাক না কেন, সব ভুলে না আমরা সেই উৎসবের আনন্দে নিজেদের মজিয়ে ফেলি। যারা বলেছে না তোদের মতন এই উৎসবে ফিরবো না, তারাই প্যান্ডেলের সামনে ওই প্রবেশ পথের ওখানে সবার আগে ভিড় করবে। জানিস, আজকে একটা জিনিস ভাব, এই যে উৎসব, যেই মায়ের কোল ফাঁকা হয়েছে, সেই মা কি পারবে এই উৎসবে ফিরতে? তার মনে এতটুকু আনন্দ আছে এই উৎসব নিয়ে? তার পরিবার কি এতটুকু খুশি হচ্ছে এই উৎসব নিয়ে? হচ্ছে খুশি? ভাব। সরি ভাই। না, আমাকে সরি বলতে হবে না, তোকে উৎসবে ফিরতে আমি বারণ করছি না, আর তোর একা উৎসবে না ফেরা দিয়ে কিছুই হবে না। যেই মায়ের দর্শন করতে তুই যাচ্ছিস না আজকে, সেই মায়ের কাছে না অন্তত এতটুকু প্রার্থনা করিস যে যেই মায়ের কোল ফাঁকা হয়েছে, সেই মা যেন অন্তত ন্যায় বিচারটুকু পায়। আর সাথে এতটুকু প্রার্থনা করিস যে পৃথিবীর কোনো মায়ের কোলই যেন এরকম ভাবে ফাঁকা না হয়। এতটুকু প্রার্থনা করিস, তাহলেই হবে।